সরকার কিন্তু একটা বিরাট জায়গায় আটকে গেছে। বড় ধরনের চ্যালেঞ্জ হলো করাপশন। শুরুতে আমি একটু ফখরুল ইমামের কাছে যাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। টানা বৈঠক করেছে বিএনপি তাদের মিত্রদের সাথে, বলা যায় না তাদের জোটের সদস্যদের সাথে, এর বাইরে অনেকের সাথেও তারা কথা বলেছেন। এবং এর আগে বিএনপির শীর্ষ নেতারা এখানে যখন এসেছেন তারা বলছেন সবাইকেই তারা আসলে দলে নিতে চান। সেই প্রেক্ষিতে জাতীয় পার্টির সাথে কি বিএনপির কোনো কথা হয়েছে এই আন্দোলন বা কোনো কিছু তারা একসাথে কর্মপরিকল্পনা করতে চায় কিনা? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে দুইজন বিজ্ঞ আলোচক আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার জানা মতে নেই এরকম কোনো দ্বিপাক্ষিক আলোচনা বিএনপির সঙ্গে হয়েছে কিনা আন্দোলনের ব্যাপারে, এটার জানা মতে আমার নেই। আর ব্যাপারগুলো যে এটা তো প্রয়োজনও নেই। এখন তো তখন একটা নির্বাচন হয়ে গেছে। নির্বাচন হওয়ার পর সরকারও অনেকটা সামলিয়ে নিয়েছে নিজেকে। আপনার রাজনৈতিক বৈচিত্র্য যেটা আপনি বলেছেন, যেটা এখানে আসছে, রাজনৈতিক বৈচিত্র্য তো এখন আর কিছু নাই। এখন আমরা সে একটা দলই দেখতে পাই। সুতরাং এগুলি নিয়ে এখন কথা বলে আর কোনো লাভ নাই। তবে যেটা চ্যালেঞ্জ আসতেছে সেটাকে কিন্তু কোনোভাবে আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন না। সেই চ্যালেঞ্জটা হলো অর্থনীতি চ্যালেঞ্জ। অর্থনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে সরকার কিন্তু একটা বিরাট জায়গায় আটকে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে যে করাপশনটা, বড় ধরনের চ্যালেঞ্জ হলো করাপশন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেই করাপশনটা একদম তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। এখন দেখেন, অফশোর ব্যাংকিংয়ের নাম আপনি শুনেছেন নিশ্চয়ই, যে ব্যাংকের টাকা হবে বাংলাদেশি, এই টাকা বিদেশে নিয়ে যাবে, ব্যবসা করবেন। সেখানেও $5.6 বিলিয়ন আটকে আছে। আমাদের এখানে আপনার রিজার্ভ এখন কমতে কমতে কত আছে আমি জানি না, কিছুদিন আগে 13 পর্যন্ত এসেছিল। এবং যারা এক্সপোর্ট করেছে তারাও কিন্তু ডলারগুলো ঠিক মতো আসে না। এখানে একটা বিরাট ফারাক আছে আপনার রিকনসিলিয়েশনে উইথ দ্য এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক। সুতরাং নিজেদের মধ্যে এদের অনেক প্রবলেম আছে। আর এখন তো দেশ তো অর্থনীতিটা চলছে আইএমএফের কনসালটেশনে। দেশিরা কিছু করতে পারতেছে না। আইএমএফ যা বলছে, যেভাবে বলছে, আইএমএফ প্রথমে বলেছে $24 বিলিয়ন ঠিক আছে, এখন বলছে তারা কমিয়ে দিছে, $18 বিলিয়ন ঠিক আছে। সুতরাং আইএমএফের প্রেসক্রিপশনে যদি চলে থাকে তাহলে আপনি রাজনীতিটা না হয় কন্ট্রোল করতে পারলেন যেভাবেই হোক, অর্থনীতি কীভাবে কন্ট্রোল করবেন? অর্থনীতি তো আপনার কথা শুনবে না। আপনি কি মনে করেন যে করোনার সময় আসলে যে পরিস্থিতি বিশ্বব্যাপী হয়েছিল, অর্থনৈতিক যে মন্দা তৈরি হয়েছিল, সেই সময়টা বাংলাদেশ সামলাতে পেরেছে? এই সময় কি সেই সময়ের চেয়েও জটিল? অনেক জটিল। সেই সময়টা তো সবার একটা সহানুভূতি ছিল, সব দলের একটা ছিল, কগনিজেন্স ছিল। এই যে এত বড় বিপদ আছে, সেখানে কিন্তু সব দল ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু হয়তো স্বীকৃতি পায় নাই, কিন্তু কোনো রকম সেখানে সিন্ডিকেট তৈরি করা, এই লোকের কষ্ট দেওয়া, এগুলো কিন্তু লোকজন করে নাই। তখনও আমরা এইভাবে দেখিনি করাপশনটা এত বিস্তৃত পর্যায়ে চলে যেতে। এখন তো আপনি নিজেও বলতে পারেন যে কিছুদিন আগে আপনার যারা অর্থনীতি নিয়ে চিন্তা করে তারা তো প্রত্যেক দিনই সেমিনার করছে, সেমিনার করে সরকারকে বলছে